জগন্নাথপুর উপজেলার তিয়ারগাঁওয়ে তাহেরি হুজুর আসার কথা ছিল, কিন্তু এখানের মাঝে আওয়ার পরে আমরা দেখতাম পারলাম যে অসংখ্য জায়গা থেকে মানুষ আইসেন তাহেরি হুজুরের বয়ান শোনার লাগে, এবং সব মানুষ আইয়া ফিরি ফিরি যাইয়া প্যান্ডেলটা বান্ধ হয়েছে, অনেক সুন্দরভাবে প্যান্ডেল বান্ধ হয়েছে। কিন্তু প্যান্ডেলের সামনের যে যে প্যান্ডেলটা এটা এখনও হয়তো বান্ধ হয়েছিল বা কুল হয়ে গেছে ওলা কিছু বিষয়। তো ইনো আওয়ার পরে মানুষের কাছ থেকে জানতাম পারলাম যে তাহেরি হুজুরের বয়ানো আওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ডিসির কাছ থেকে। এগুলা কতটুকু সত্যতা এখনও পর্যন্ত জানতে পারছি না, এখানে কোনো প্রকার কর্তৃপক্ষ বা কোনো ধরনের মানুষ করে পাইছি না, যার কারণে এখনও জানতে পারছি না। কিন্তু অধিকাংশ এলাকা এবং গ্রাম থাকি মানুষ সকল গাড়ি বড়ি বড়ি আইয়া সবেও দেখরা যে প্যান্ডেল এখনও বালামতো ঠিকমতো বান্ধ হয়েছে না, বা বয়ানোর মাঝে হুজুর আইসন না, বা কোনো প্রকার হুজুরের বয়ান শোনার মতো যে দর্শক কোনো প্রকার মানুষ নাই। আর যারা যারা আইরা না খেনে আশপাশের কিছু মানুষের কাছে শুনরা যে ওয়াজ ওইতো নাই, ওয়াজ বন্ধ করা হয়েছে। তো যারা দূর দূরান্ত থাকি যারা আইরা বা আইতা চাইরা এবং আওয়ার আগে আমরা এই লাইভটা দেখরা তারারে লাইভের মাধ্যমে জানাই দিতাম চাইরাম যে আপনারা তাহেরি হুজুরের যে বয়ান জগন্নাথপুর তিয়ারগাঁও ওইবার কথা এইখানো না আসাটা বালা, কারণ আপনারা আইলে আবার ফিরত যাইতে হইবা। তাছাড়া ইনো মানুষ আছেন কয়েকজন তারার কাছ থেকেও জানার চেষ্টা করবো যে এখানে যে তারা বয়ান আইসইন বা এখানে যে মানুষ নাই ব্যাপারে তারা কতটুকু কিতা জানেন, একটু আমার জানাইবা আপনি যে তাহেরি হুজুরের যে বয়ান আইসইন আমার ক্ষেত্রে এখানে তো দেখা যায় যে প্যান্ডেলটা এখন বালাইলা ঠিক হয়েছে না। তো এখানে তো অনেক বয়ান শুরু হইবার কথা, যতটুকু জানা আছে যে মাগরিব বাদে হুজুরের বয়ান শুরু হইবার কথা। তো এই তো বয়ানও শুরু হয়েছে না এবং কোনো প্রকার দর্শক নাই। এই ব্যাপারে কতটুকু জানেন এবং কয় দিকে আইছে? আমি আইছি জগন্নাথপুর থেকে তাই ওয়াজ শোনার জন্য বয়ান আজিন তোমার মুগরিবের পর। আমরা এই উদ্দেশ্য করে আইছি তাই ওয়াজ শোনার জন্য। আইসা দেখি প্যান্ডেল খোলা আসাম প্রায় মানুষ ফিরিয়া থাকে, কারণ জিগাইলাম তারা বলে তাইরে বুজুর আইতে আসলা আবার ক্ষেত্রে ডিসির পারমিশন না দেখা তারা ক্যান্সেল হয়ে যাতে প্রোগ্রাম। মানে আমরা ওটাও কইলাম অত মানুষ অত জায়গার থেকে আবার আইয়া ওতে এটা হয়রানি শিকার নাই। আমরা আইলাম বক্ত আর ওয়াজ শোনার জন্য, মানে আইয়া আমরা ও রিটার্ন ঘুরে যাওয়া লাগে, নাহলে আমরা অত দূর থেকে আবার কোনো প্রয়োজন আছে না বলেন। তা তো একটা পুষ্ট করতে পারে ও বিষয় লিয়া, ওটাও আমার দাবি। তো সব মানুষও জানাইতে চাইরা যে তারা মাইকিং শুই না যে জগন্নাথপুর তিয়ারগাঁওয়ে তাহেরি হুজুর আইবা এবং বয়ান করবা, মাইকিং শূন্য। অধিকাংশ মানুষ সকল মানে সন্ধ্যার দিকে রানা দিছেন তিয়ারগাঁওয়ের উদ্দেশ্যে, এবং যত মানুষ অধিকাংশ মানুষ মোটর সাইকেল এবং লোকাল গাড়িরেও আইয়াও ফিরি ফিরি যাইরা আশপাশের মানুষের কাছ থেকে হুন্ডা যে বয়ান হইতো না। খেনে কোনো কারণে এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো কর্তৃপক্ষ বা কোনো মানুষ এখনো পর্যন্ত জানাইছেন না। তো এখন মুরব্বী চাষা আছেন, তানোর কাছে জানতাম চেষ্টা করবো, তানোর বাড়ি হয়তো এখানে। চাষা আপনার কাছে জানার চেষ্টা করাম যে এখানে তো তাহেরি হুজুর আওয়ার কথা সন্ধ্যার লগে লগে, তে এখানে না আওয়া বা এই প্যান্ডেলের এই অবস্থার কারণ কিটা? এটা আমি কইতে পারলাম না। আমি হইলাম কি আরব গ্রামের, জি, মানে আমিও আসলাম খবর পাইয়া দেখতাম। এমনি আশপাশে কোনো মানুষের কাছে কিছু জানতে পারলাম না, বা কেউ কিছু কইলেন? জি জি, কোনো কিছু বাইরে। তো যতটুকু আমরা জানতাম পারছি যে এইখানে সুনামগঞ্জ ডিসির গেছ থাকি মনে হয় তারা কোনো প্রকার পারমিশন লইছেন না ডিসি অফিসারের গেছ থাকি, যার কারণে ই তাহেরি হুজুরের বয়ানো আওয়া নিষেধ করা হয়েছে এবং বয়ান বন্ধ কইরা দেওয়া হয়েছে। তো কতটুকু সত্যতা এখনো পর্যন্ত জানতে পারছি না। এখানেও তারা কর্তৃপক্ষ মানুষ সকলরে টুকাইছি তারা কাছ থেকে জানবার লাগি, কিন্তু এখানে কোনো প্রকার কর্তৃপক্ষ কেউ পাইছি না। আর প্যান্ডেলটার তো অবস্থা কীরকম আছে আপনারা দেখতে পারেন। তো জগন্নাথপুর তিয়ারগাঁও থাকি আমি লাইভে যুক্ত ইসলাম মোহাম্মদ সুজন মিয়া। প্রতিদিনে জগন্নাথপুরের সব সময় জগন্নাথপুরের নিউজ আপডেট পাইতে হইলে আপনারা প্রতিদিনের জগন্নাথপুর পেজ, ইউটিউব এবং টিকটক অ্যাকাউন্ট ফলো করে রাখতে পারেন। ইনশাল্লাহ কন্টিনিউ প্রতিদিন জগন্নাথপুরের আনাচে কানাচের নানান ধরনের
নিউজ আপনারা প্রতিদিনই জগন্নাথপুরও পাইবা এবং ও রাস্তার পাশেও দেখা যায় অনেক মানুষ দলবদ্ধ হইয়া আইসইন দলবদ্ধ হইয়া ইয়া আবার দলবদ্ধ হইয়া তারা ফিরত যাই রাগি দূর দূরান্ত থাকি মানুষ সকল আইরা ক্লিয়ার দেখা যায়নি